মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শাসনকালের শুরু থেকেই সরকারি কাজকর্মে স্বচ্ছতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ট্রেজারির কাজকর্মে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না। কাছাড় জেলার ট্রেজারি কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন করে কথাগুলি বললেন রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেও। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বুধবার শিলচরে দোতলা বিশিষ্ট কাছাড়ের ট্রেজারি কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেছেন আসামের অর্থমন্ত্রী অজন্তা নেওগ। এদিন মন্ত্রী অজন্তা নেওগ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, আজ একটি শুভ দিন। তার দুটি মন্ত্রক অর্থাৎ অর্থ ও সমাজ কল্যাণ বিভাগ ভবনের উদ্বোধন করা হয়েছে। তিনি বলেন যে কোষাগারের গুরুত্ব অপরিসীম। সরকারি কাজের জন্য একটি কোষাগারের কাজকর্মে স্বচ্ছতা বজায় রাখতে হয়। সরকারি কাজে কোনো ধরনের অভিযোগ যাতে না আসে তা নিশ্চিত করার ক্ষেত্রে কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদবকে নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী অজন্তা নেওগ। এদিন বিধায়ক দীপায়ন চক্রবর্তীও বক্তব্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন এবং অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব। আজকের এই ট্রেজারি ভবনের নতুন ভবনে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত, জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব, পুলিশ সুপার নোমাল মাহাতা, সিইও প্রণব বরা, ট্রেজারি অফিসার শামীম আক্তার, নবেন্দু সিনহা প্রমুখ। এতিয়া মই বিত্তমন্ত্রী হিসাবে আমি কি করব? বিত্তমন্ত্রী হিসাবে ভোটে নাজানে যে আমি যিমানখিনি রাজ্য চৰকাৰৰ যিমান পুঁজি সেইখিনি এখন বাজেটৰ দ্বাৰা আমাক কি কৰে অনুমোদন কৰি দিয়ে। আজি মই যে বাজেটখন পাছ কৰোঁ, বাজেটখন পাছ কৰিলে অসম চৰকাৰে যিমান এটা বছৰৰ কাৰণে যিমানখিনি টকা পইচা খৰচ হ'ব, চৰকাৰী চাকৰিয়ালসকলৰ দৰমহা, পেঞ্চন বা অন্যান্য ধৰণৰ সকলোখিনি কাম কাজ, এইবিলাক উন্নয়নমূলক কাম কাজ সেইখিনি কি হয় বাজেটখন পাছ হয়। বাজেটখন যেতিয়া পাছ কৰিলোঁ সেইদিনাখন বা কি হ'ব টকাখিনি ভৱিষ্যত বিভাগত সোমাব, ট্ৰেজাৰীটো আহি পৰিব। গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়াই যিমান পইচা দিব, আমাৰ নিজা উৎসৰ পৰা আমি যিমান অৰুণাচলৰ পৰা আমি পইচা পাম, কৰ বিভাগে যিখিনি কালেকশ্যন কৰিব সকলোখিনি ট্ৰেজাৰীত লৈ যায়। ট্ৰেজাৰী কোষাগাৰ এনেকুৱা এটা বস্তু যিটো নহ'লে ৰাজ্যখনৰ গোটেই ব্যৱস্থাটো পৰিচালনা কৰিব নোৱাৰে। গতিকে মই সেইটো ইমান ডাঙৰ এটা গুৰুত্বপূৰ্ণ এটা দায়িত্ব ট্ৰেজাৰী অফিচৰ পৰা আৰম্ভ কৰি সকলো বিষয়া কৰ্মচাৰী মই নিষ্ঠাৰে ৰাইজৰ সেৱা কৰিবৰ কাৰণে অনুৰোধ জনাইছোঁ। কেতিয়াবা এটা অভিযোগ হয়তো আমি পাইছোঁ, কিন্তু মই আশা কৰিছোঁ যে ইয়াত শিলচৰ ট্ৰেজাৰী যাতে এটা সামান্য ধৰণৰ ঘটনা আমি শুনিবলৈ নাপাওঁ যিটোৱে জনসাধাৰণৰ আস্থাটো আমাৰ ওপৰত নাইকিয়া কৰে। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়ে যোনদিনাখনে চৰকাৰৰ দায়িত্ব লৈছে তেতিয়াৰ পৰাই তেখেতসকলে স্বচ্ছভাৱে নিকাভাৱে সকলো কাম পৰিচালনা কৰিছে। আপোনালোকে নিজে দেখিছে যে এতিয়া আমি আমাৰ চৰকাৰে হায়েষ্ট আমি লেনা দেনা কেনেকৈ কৰিছোঁ যে ডিপিটি ডাইৰেক্ট বেংক ট্ৰান্সফাৰ, বেংকবিলাকৰ যথেষ্টখিনি দায়িত্ব বাঢ়িছে। ট্ৰেজাৰীৰ লগে লগে ট্ৰেজাৰীৰ জৰিয়তে সকলো এতিয়া চৰকাৰী বিল যিমানখিনি পাছ কৰিব লাগে ট্ৰেজাৰী পাছ কৰিব, ট্ৰেজাৰী চালে নহ'লে কোনো কাম কাজ নহয়। আৰু লগতে বেংকবিলাকৰ লগত কামবিলাকো বাঢ়িছে যেনে ডাইৰেক্ট বেংক ট্ৰান্সফাৰ। আগতে আমাৰ চৰকাৰ অহাৰ আগত গোটেই আমাৰ ৰাজ্যখনত কি হৈছিলে যে বেংকিং ব্যৱস্থাটো অতি দুৰ্বল হৈ আছিল। বেংক ব্যৱস্থাটো যেতিয়া বেংকিংটো দুৰ্বল হয় তেতিয়া কি হয় ৰাজ্যখনৰ আৰ্থিক উন্নতিটো নহয়। বেংক ব্যৱস্থাটো শক্তিশালী হোৱাৰ লগে লগে কি কৰে বিভিন্ন পইচা পাতিবিলাক বেংকৰ জৰিয়তে লেনা দেনা হয়। ট্ৰেজাৰী হৈছে এটা আনুষংগিকভাৱে এটা অনুষ্ঠান যিটো থ্ৰুদি পইচাখিনি তেওঁলোকে আকৌ মানে বেংকত পইচা লেনদেন জমা কৰে। মানে সেই যিমান পইচা পুঁজি সোমোৱা বা ওলোৱা ট্ৰেজাৰী থ্ৰুদি হয়। ট্ৰেজাৰী সকলো বিষয়াবিলাকক মই অনুৰোধ জনাইছোঁ যাতে আপোনালোকে স্বচ্ছভাৱে আপোনালোকৰ দায়িত্ব পালন কৰে আৰু জনসাধাৰণক যিখিনি সেৱা দিব লাগে